বন্ধুরা, বুধবার দিন থেকে একটা খবর আমার কাছে প্রভূত পরিমাণে আসছে। বহু উদ্বিগ্ন পরীক্ষার্থী আমাকে মেসেজটা করছেন। আপনাদেরকে প্রথমে দেখাতে চাইব, বুধবার দিন আনন্দবাজার পত্রিকায় এই খবরটা এসেছিল। বুধবার আপনারা দেখুন, 17 জুলাই আনন্দবাজার পত্রিকায় তৃতীয় পাতায় এই খবরটা প্রকাশিত হয়। খবরটা ছিল আর্থিক চাপে কোপ শূন্য পদে। কি বলা হয়েছিল? রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে খরচের আশ টানতে চাইছে রাজ্য, তাই শূন্যপদ পূরণ এবং নতুন ভবন তৈরির ব্যাপারে রাশ টানার সিদ্ধান্ত নিল সরকার বলে প্রশাসনিক সূত্রের দাবি। নিয়োগ সংক্রান্ত রাজ্য সরকারের একটা এম্পাওয়ার্ড কমিটি আছে। বিভিন্ন দপ্তরে যখন শূন্যপদ তৈরি হয় তখন সেটা অর্থ দপ্তরের সামনে পাঠানো হয় এবং সেই কমিটি সেই শূন্যপদ পূরণের দাবি সংক্রান্ত ব্যাপারগুলো সংশ্লিষ্ট দপ্তরের যে সচিব তার উপস্থিতিতে বিবেচনা করে। তারপর এই সর্বোচ্চ মহল থেকেই ব্যাপারটাকে একটা সবুজ সিগন্যাল দেওয়া হয়। এখন এই বৈঠকে জানানো হয়েছে যে পুলিশ, পূর্ত বা স্বাস্থ্যের মতো জরুরি কিছু ক্ষেত্র ছাড়া 50% পর্যন্ত শূন্যপদ পূরণে ছাড়পত্র দেওয়া হতে পারে। এই হচ্ছে বক্তব্য। এবার এটাকে সামনে রেখে পরীক্ষার্থীরা আমাকে যেটা জিজ্ঞাসা করছেন অনেকে, যে স্যার, যে ক্লার্কশিপ পরীক্ষা বা যে মিসলেনিয়াস পরীক্ষা হচ্ছে, তাহলে কি এই পরীক্ষাগুলো দিয়ে আমাদের আদৌ কোনো লাভ আছে? অনেকেই জিজ্ঞাসা করছে যে দাদা, তাহলে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস দিয়ে আমাদের কি আর শূন্যপদ সেভাবে থাকবে না? দেখুন, খবরটা পড়ে উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার যে নেই সেটা আমি বলছি না। সত্যি যারা পরীক্ষার্থী, যারা প্রচেষ্টা করে চলেছেন যোদ্ধার মতো, তাদের কাছে এটা একটা চিন্তার ব্যাপার হতে পারে। কিন্তু এই যে খবর, সেই সংক্রান্ত খবর থেকে যে উদ্বিগ্ন প্রশ্নগুলো মনের মধ্যে তৈরি হচ্ছে, সেই উদ্বেগ নিরসনের উত্তরও কিন্তু খবরের দ্বিতীয় প্যারাগ্রাফেই লুকিয়ে আছে। আমি আপনাদের সামনে আর একবার ব্যাপারটা পড়ে শোনাতে চাই। নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের একটা এম্পাওয়ার্ড কমিটি আছে। সেই কমিটি কি করে? বিভিন্ন দপ্তর থেকে যে শূন্যপদ আসে সেগুলো নিয়ে অর্থ দপ্তরের সামনে পাঠায় এবং তারপর ওই কমিটির সামনে পেশ করা হয়। কমিটি তখন ওইগুলো খতিয়ে দেখে এবং সেখান থেকে সংশ্লিষ্ট দপ্তরের যে সচিব, মুখ্য সচিব, অর্থ সচিব, সবার উপস্থিতিতে সেখানে একটা সিগন্যাল দেওয়া হয়। তারপরে যে দপ্তর থেকে এই শূন্যপদগুলো পূরণ করার জন্য সিগন্যাল দেওয়া হলো, সেগুলোকে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন বা সংশ্লিষ্ট যে নিয়োগ সংক্রান্ত যে কর্তৃপক্ষ, যারা নিয়ামক সংস্থা হিসাবে পরীক্ষাটা কন্ডাক্ট করবে, তাদের কাছে পাঠানো হয়। তারপরে সেই যে বিজ্ঞপ্তি সেটা জারি করে দেওয়া হয় এই যে দপ্তর রয়েছে সেখান থেকে। এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা। আপনারা যারা ক্লার্কশিপ দিচ্ছেন, যারা মিসলেনিয়াস দিচ্ছেন, তারা ক্লার্কশিপের ফর্ম এবং মিসলেনিয়াসের ফর্ম পূরণ করে ফেলেছেন। ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ফর্ম পূরণ করা হয়েছে মানে কি? এই যে দপ্তরগুলো থেকে লোক নেওয়া হবে সেগুলো অলরেডি বহুদিন আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল এম্পাওয়ার্ড কমিটির কাছে। এম্পাওয়ার্ড কমিটি সেগুলো খতিয়ে দেখেছে, অর্থ দপ্তরের সবুজ সংকেত পেয়েছে। অর্থ সচিব, মুখ্য সচিব এবং বিভিন্ন দপ্তরের সচিবের উপস্থিতিতে যখন সবুজ সংকেত পাওয়া হয়েছে তখন সেটা পিএসসি কে জানানো হয়েছে। তারপর পিএসসি কিন্তু যে বিজ্ঞপ্তি সেটা জারি করেছে। তাহলে যে দপ্তরগুলোর ক্ষেত্রে অলরেডি শূন্যপদের কথা আলোচিত হয়ে গেছে, যে দপ্তরগুলোর ক্ষেত্রে অলরেডি সবুজ সিগন্যাল পেয়ে ফর্ম ফিল আপ হয়ে ডেট ঘোষণা হয়ে গেছে পরীক্ষার, এমনকি তার মধ্যে WBCS 2024 পর্যন্ত রয়েছে, যে যার পরীক্ষা কবে হবে সেটা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, যার বিজ্ঞপ্তি হয়তো কিছুদিনের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে, অগস্ট সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল আপও হবে, তাহলে সেই পরীক্ষাগুলোতে তো এর উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই। যেটা হবে বলেছে, ভবিষ্যতে জরুরি ক্ষেত্র ছাড়া কিছু ক্ষেত্রে 50% পর্যন্ত শূন্যপদ পূরণে ছাড়পত্র দেওয়া যেতে পারে। তাহলে এই যেতে পারের পরিস্থিতিটা কখন? যেটা এই এম্পাওয়ার্ড কমিটির সামনে ভবিষ্যতে আসবে। আজকে যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেই সিদ্ধান্তটা অতীতের ক্ষেত্রে আদৌ কার্যকরী নয়, কারণ অতীতে সেগুলোর বিজ্ঞপ্তি চলে এসছে, তাদের পরীক্ষার সময়সীমা পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে। তাহলে দেখুন, আপনারা সেটা নিয়ে উদ্বিগ্ন হবেন না। এখানে যেটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে একেবারেই ভবিষ্যতের কথা। সুতরাং আপনারা ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে যেভাবে প্রস্তুতি নিচ্ছেন
সেইটা নির্দ্বিধায় প্রস্তুতি নিন, সেটা নিয়ে অহেতুক অকারণ ভয় পেয়ে নিজেদের প্রস্তুতিকে কিন্তু হ্যাম্পার করবেন না। মনে রাখবেন WBCS পরীক্ষারও মানে শূন্যপদ সম্পর্কে সেরকম জানা গেছে বলেই তার পরীক্ষাটা কবে নেওয়া হবে সেরকম একটা নোটিফিকেশন জারি অবশ্য হয়নি, কিন্তু তার পরীক্ষাটা কবে নেওয়া হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে তার একটা টেন্টেটিভ ডেট। সুতরাং এই পরীক্ষাগুলো হবে, পরীক্ষাগুলো দেওয়া নিয়ে আপনারা কোনো রকম ভয় পেয়ে যাবেন না, বা এই খবরটা দেখে নিজেদের আর কি মানে পড়াশোনায় কোনো রকম হ্যাম্পার করবেন। এইগুলো ভবিষ্যতে যা হবে হবে। যে সন্তান এখনো ভূমিষ্ঠই হয়নি তার বিষয়ে ভেবে লাভ নেই। যে সন্তানে মানে ভূমিষ্ঠ হয়েছে, তার ফর্ম ফিল আপ হয়েছে, তার আর কি মানে পরীক্ষা দিতে যাচ্ছেন, অর্থাৎ তার সেবা শুশ্রূষা আপনারা করছেন, তাকে বড় করার কথা ভাবছেন, সেইটার বিষয়ে আপনারা ভাবুন। এইটা ভবিষ্যতের কথা, এটা নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা মনোযোগ দিয়ে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং WBCS এ লেখাপড়া করুন, এবং এই সংক্রান্ত আমি ভিডিও দিচ্ছি অলরেডি চ্যানেলে, ভবিষ্যতেও দেবো এগুলো। সেগুলো সম্পর্কে বিস্তারিত আপডেট পেলে WBCS এর নোটিফিকেশন সম্পর্কে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করুন যাতে সবকিছু জানতে পারেন। এবং ক্লার্কশিপের 20টা, মিসলেনিয়াসের ক্লার্কশিপের 12টা, মিসলেনিয়াসের 20টা মক টেস্ট নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে। সেটা দেখে বহু পরীক্ষার্থী আগ্রহী হয়েছেন, 26শে মার্চের ভিডিও দেখে যোগাযোগ করে মক টেস্ট নিয়েছেন। আপনারাও নিতে চাইলে অবশ্যই ইমেল আইডিটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন, তারপর আমি বিস্তারিত অহেতুক অকারণ ভয় পেয়ে নিজেদের আর কি মানে প্রস্তুতি হ্যাম্পার করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের কমেন্ট দিয়ে আমাকে ঋদ্ধ করুন। ভালো থাকবেন।